This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর পর বঙ্গ বিজেপির অস্তিত্ব থাকবে না, দাবি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির চার্জশিট নিয়ে কল্যাণের মত, প্রধানমন্ত্রীকে ভারতের মানুষ চার্জশিট দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় নিশানা কল্যাণের। 26-এর মে মাসের পর এ রাজ্যে বিজেপির অস্তিত্ব পাওয়া যাবে না, বিশ্বা মেলায় দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল সাংসদের। ওদের চার্জশিট ভারতবর্ষের মানুষ দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে। যারা চায়নার সঙ্গে লড়াইয়ে হেরে ঘরে বসে থাকে, প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকে, যা সব বেরিয়েছে এখন, তাতে ওদেরই চার্জশিট মানুষ দিয়ে দিয়েছে। আর 2026-এর মেয়ের পর থেকে ওদের অস্তিত্ব পাওয়া যাবে না পশ্চিমবাংলায়। রাজ্য রাজনীতি কোথাও আটকে যাচ্ছে ভাঙা রাস্তায়, আবার কোথাও রাজনীতি ছুটছে সুপার ফাস্ট ট্রেনের গতিতে। এই ভোট মরশুমে উত্তরবঙ্গে ট্রেনের ঝমাঝম একটু বেশি। শিলিগুড়িতে হাওয়া উঠেছে বুলেট ট্রেনের, তবে ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই রাজনীতির বুলেট গতি। बिहार में पहली बुलेट ट्रेन चलेगी जो कि वाराणसी से पटना होते हुए सिलीगुड़ी जाएगी। वाराणसी से सिलीगुड़ी मात्र 2 घंटे 55 मिनट में पहुंचा जा सकेगा। বারাণসী থেকে ট্রেনে শিলিগুড়ি, বাজেটে বাংলার বুকে বুলেট ট্রেন। তবে এটা ভোটের মরশুম, ট্রেনের গতি রাজনীতির গতির কাছে হার মানতে বাধ্য। উত্তরবঙ্গের উন্নয়নে কারা কাজ করছে, কেন্দ্র নাকি রাজ্য, এ নিয়ে চাপানুতর দীর্ঘদিন ধরে চলেছে। শিলিগুড়িতে একদিকে যেমন চলছে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, অন্যদিকে সেবক রংপুর রেল লাইনের কাজ, এনজিপি স্টেশনের আধুনিকীকরণের কাজও চলছে দুরন্ত গতিতে। এর মাঝেই বুলেট ট্রেনের খবর, তাও আবার এলিভেটেড করিডোর অর্থাৎ মাটির নিচ দিয়ে। এমন অস্ত্র হাতে পেয়ে বিজেপি প্রচারে নেমে পড়েছে। देखिए, अब जो घोषणा हुई है तो स्वाभाविक रूप से वो तो भारत सरकार ने की है। अब इसका चुनाव में किसी को लाभ मिलता है, मुझे लगता है उसमें कोई खराबी नहीं है। और ममता दीदी भी कर देती बुलेट ट्रेन की घोषणा, तो उनको भी इसका फायदा मिलता है। যদিও তৃণমূলের দাবি বুলেট ট্রেন নাকি রূপকথার গল্প, শিলিগুড়ির মেয়র বলছেন সবটাই ভোটের গিমিক। বন্দে ভারতের থেকে আরেকটু স্পিডি কোনো ট্রেন এখানে করবে, হাই স্পিড করিডোরের কথা উনি বলেছেন। রেলমন্ত্রী ওটাকে বুলেট কথাটা বলেছে। এটা যে সম্ভব না, এটা যে একটা পলিটিক্যাল গিমিক। দেশের কৌশলগত অবস্থানের দিক থেকে চিকেন স্নেক ভীষণ গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সহ একাধিক বিষয়কে সামনে রেখে এই অঞ্চলকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, তিস্তা পারে রাজনীতি তুঙ্গে উঠছে। তাতেই নতুন সংযোজন বুলেট ট্রেন। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতে হবে, পিছোচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এসআইআর শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়ানোর জন্য নির্বাচন সদনের কাছে আবেদন সিইও দফতরের। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই শুনানির দিনকাল বাড়ানো হবে, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাহলে কি 14 ফেব্রুয়ারির পরিবর্তে চলতি মাসের শেষে চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ? আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গায় যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। ন্যাশনাল দাবি, আপনি দেখুন না, প্রতিদিন 1.5 লক্ষ করে হিয়ারিং হচ্ছিল। লাস্ট 3 দিনে বাকি ছিল 60 লক্ষের বেশি হিয়ারিং। মানে প্রতিদিন যারা 1.5 লক্ষ হিয়ারিং করতে পারছে না, তারা প্রতিদিন 20 লক্ষ হিয়ারিং কি করে করবে? আমি এখনো বলছি, এই যে 7 দিন বাড়িয়েছে, এই সংখ্যা তো নির্বাচন কমিশন পারবে না এই 7 দিন বাড়িও, কারণ সেটাও ইনঅ্যাডিকুয়েট টাইম। কারণ যে রেটে, যে স্লট গতিতে হিয়ারিং সম্ভব না তো। এতগুলো বুথে, এত হাজার বুথে, 80,631টা বুথে হিয়ারিং হবে, তো মানুষের পক্ষে এই কতগুণ কর্মী তারা কি করে করবে? সম্ভব না। যে আনপ্ল্যান্ড ওয়েতে এসআইআর করার অর্থই হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দাও, কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে, প্রভুদের অঙ্গুলি হলো না, এই চাকররা এই কাজ করেছে। এই অসভ্যতামি বাংলার মানুষ মেনে নেবে না। কয়েকটা জেলার কয়েকটা পকেট ছাড়া বাকি সব জায়গায় হয়ে গেছে। যে জেলার যে পকেটগুলো হয়নি, সেগুলো যাতে কমপ্লিট করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। যেখানে 90 ভাগ কাজ হয়ে গিয়েছে, 10 ভাগ হয়নি, 10 ভাগের জন্য 90 ভাগকে আটকে রাখাটা, সেটা আমার মনে হয় না স্বাস্থ্যের লক্ষ্য।
ডোমিসাইল সার্টিফিকেটে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। কমিশন নির্দিষ্ট করলো কার সই থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে। ডিএম, এডিএম, এসডিওর সই বা অনুমোদন থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের সই থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটে নিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের। ডোমিসাইল নিয়ে ক্যাম্প করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্প থেকে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে গত 1.5 মাসে শুধু কলকাতা পুরসভাতেই প্রায় 14,500-এরও বেশি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়েছে। এর অতীতে পরিসংখ্যানে দেখা গেছে ডোমিসাইল সার্টিফিকেট পেতে মাসে 140টিও আবেদনপত্র জমা পড়তো না। সেখানে বিগত 1.5 মাসে এই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। আমি বলছি ডোমিসাইল সার্টিফিকেট এক ইস্যু হবে, কিভাবে না পাবে সেভাবে একটা। সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে কলকাতা পুরসভায় ডোমিসাইল সার্টিফিকেটটা দেওয়ার পর সেই সার্টিফিকেটের নিচে লিখে দিচ্ছে এটা শুধু এসআইআর এর জন্য। মানুষের যদি সুবিধে করার জন্য এই সার্টিফিকেটটা যখন ভেরিফাইড তখন শুধু এসআইআর কেন? মানুষ অন্য কাজে ব্যবহার করতে পারত। হ্যাঁ, এই যে একটা নির্বোধের কাজ, মানে মাদনের হাতে তরোয়াল পড়লে যা হয়, এখানেও তাই হয়েছে। আনপ্ল্যান্ড এসআইআর, অপরিকল্পিতভাবে যে সময় দরকার ছিল সেই সময় না দিয়ে এই রকম তড়িঘড়ি করার অর্থ একটা বৃহত্তর জনগোষ্ঠীকে বাইরে রাখা। ইতিমধ্যেই আমরা যখন কর্পোরেশন অফিসে বসি, হাজার হাজার মানুষ আসছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে। তার ভিত্তিতে, আধার কার্ডের ভিত্তিতে পুলিশ রিপোর্ট দেবে। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যখন কালেক্টরেট ফাইনালি ইস্যু করবেন সার্টিফিকেট, অর্ধেকের বেশি মানুষ সেই প্রসেসে সার্টিফিকেটই পাবেন না। এই হয়রানি করলো নির্বাচন কমিশন। এর মূল উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ লার্জার জনগোষ্ঠীকে, যারা বিজেপি বিরোধী, যেরকম বাংলার মহিলারা, বাংলার আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা, মতুয়ারা এখন পুরো মুখ ফিরিয়ে নিয়েছে, সংখ্যালঘুরা, তারা যাতে এই প্রক্রিয়ার বাইরে থাকে, অর্থাৎ তাদের ভোটাধিকার হরণ করা যায়। ভোট যুদ্ধের আগে বঙ্গবাসীর মন বোঝার চেষ্টা বিজেপি। ইস্তাহার প্রকাশের আগে জনমত সমীক্ষায় বিজেপি। বিধানসভা ভিত্তিক এলাকায় এলাকায় ঘুরবে বিজেপির গাড়ি। কি চাহিদা বিজেপির গাড়িতেই জানাতে পারবেন স্থানীয় মানুষ। দুর্নীতি, আইন শৃঙ্খলা থেকে চাকরি, শিল্প, নিজেদের দাবির কথা জানাতে পারবে আমজনতা। জনসংযোগে জোর দিতে পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির গাড়ি। বাড়ি বাড়ি গিয়ে শুনবে মানুষের মনের কথা। তবে এসব করে কোনো লাভ নেই। মানুষ আগে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, পাল্টা খোঁচা তৃণমূলে। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। প্রশাসনকে অনুরোধ করবো গাড়ির দিকে সজাগ দৃষ্টি রাখতে, গাড়ি থেকে টাকা বিলি করতে না পারে। প্রশাসনকে অনুরোধ করবো, কারণ এর আগের বার দেখেছিলাম টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েছিল। ঘুষ দিয়ে বাংলার মানুষের ভোট কিনে যাবে। আর জনগণকে বলবো টাকা দিতে আসলে নিয়ে নেবে। এমনিতে আপনাদের টাকা মেরে দিয়েছে, 15 লাখ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দেবে বলেছিল। প্রশাসনকে বলবো সজাগ থাকতে, যাতে টাকা দিয়ে ভোট কিনতে না পারে। আর জনগণকে বলবো যদি টাকা দিতে আসে নিয়ে নেবেন, ভোটটা আপনি তাকেই দেবেন যারা আপনাকে হয়রানি করেছে, তার বিরুদ্ধে লাইনে দাঁড়িয়ে তাদের জবাবটা বাংলার মানুষ 2026-এর ভোটে দেবে বিজেপিকে নিশ্চিন্ত।